আমাদের রাশিচক্রে মূলত 12টি রাশি রয়েছে। যেমন এটা মেষ, এটা বৃষ, এটা মিথুন, এটা কর্কট, এটা সিংহ, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটা মকর, কুম্ভ, মীন। এই মীন রাশিতে এখন শনির প্রবেশ করবে। মীন রাশির কিন্তু 7.5 লাস্ট 2.5 বছর থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ এখানে 2.5 বছর, এখানে 2.5 বছর, এখানে 2.5 বছর, এই যে 3টে ঘরের যে 2.5 বছর করে 7.5 বছর, একেই আমরা 7.5 বলি। এই 7.5 কিন্তু 2.5 বছর আগের থেকে শুরু হয়ে গেছে। এই শনি কি করছে, 29শে মার্চ 2025 রাত্রি 9:45 কি করবে, শনি মীন রাশিতে প্রবেশ করবে। এই মীন রাশিদের ক্ষেত্রে বিশেষ করে জুন 2025 পর্যন্ত, অর্থাৎ 25শে জুন পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। কারণ এই সময় দেখা যাবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তার মানসিক পরিবর্তন দেখতে পাবে। কারণ এই সময় কি হবে, তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে, পড়াশোনায় কোনো মন বসবে না, এবং কি যেটা করলে জীবনে উন্নতি হবে সেটা সে করবে না, যেটা করলে পড়াশোনার পথ ভালো হবে সেটা করবে না, বরঞ্চ বাজে সব বন্ধুদের সাথে মেলামেশা করবে এবং সেখান থেকে সে তার জীবনের ক্ষতিটা ডেকে আনবে। এই সময় যারা চাকরি করছেন বিশেষ করে দেখবেন যে এই সময় আপনাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেবে। বিশেষ করে আপনার বসের সাথে মনোমালিন্য ঘটবে, আপনার কলিগদের সাথে মনোমালিন্য ঘটবে, এবং কি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক সমস্যা দেবে, এবং দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক সমস্যা অনেক বেড়ে যাবে। অর্থাৎ বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সময় আপনার বাড়ির কোনো গুরুজন বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কারো শরীর স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত থাকবেন, এবং আপনার পরিবারের কারো না কারো শরীর নিয়ে অনেক ভোগাবে, এবং তার জন্য আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। এ সময় আপনি কোনো কাজের কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, এবং যে কাজটি করলে আপনার জীবনে উন্নতি হবে সেটা আপনি করতে পারবেন না, এবং বিভিন্ন রকমভাবে কিন্তু আপনার বাধা বিপত্তি আসবে। আপনি যতটা পরিশ্রম করবেন সেই তুলনায় কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে না, সেই তুলনায় আপনি কিন্তু পারিশ্রমিক পাবেন না। তো দেখা যাচ্ছে যে এই সময় কি হবে, আপনার এই টাইমটুকু পুরোটাই আপনার একটা সমস্যাদায়ক একটা সময় তৈরি হবে। বিভিন্ন রকম সমস্যা দেবে। কাজের আপনার বসের সাথে মনোমালিন্য ঘটবে, আপনার কাজের কলিগদের সাথে মনোমালিন্য ঘটবে, যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন তারাই আপনার পেছনে ক্ষতি করবে, এবং কি আপনার শত্রুর সংখ্যা অনেক বৃদ্ধি হবে। আপনার বসের সঙ্গে আপনার মানসিক মনোমালিন্য ঘটবে। বিশেষ করে দেখা যায় এই সময় আপনাকে ঘুরে ঘুরে কাজ করাবে, আপনার কাজ আপনাকে বাইরে দিয়ে করাবে, এবং যে তুলনায় আপনাকে খাটাবে বা যে ধরনের কাজের বোঝা আপনাকে চাপিয়ে দেবে, সেখান থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি সেরকম হবে না, বা আপনি সঠিক পারিশ্রমিকও পাবেন না, এবং সঠিক মর্যাদাও আপনি পাবেন না। বিশেষ করে এই সময় যে কাজের চাপ তৈরি হবে, এবং এই সময় যে একটা মানসিক পরিবর্তন আপনার মধ্যে আসবে, সেই মানসিক দৃঢ়তা আপনার কিন্তু নষ্ট হবে, এবং কি আপনি কাজ ছেড়ে দিতে বাধ্য হবেন, এবং আপনার সবসময় কী হবে, একটা মানসিক যন্ত্রণা আপনার মধ্যে থাকবে। আপনি সবসময় চাইবেন যে কাজটি ছেড়ে চলে আসি এবং ছেড়ে দিয়ে অন্য কোথাও যোগাযোগ করি। কাজের ক্ষেত্রে অনেক সমস্যাদায়ক ব্যাপার, কিন্তু এই সময় আপনি চাকরি ছাড়বেন না, কারণ এই সময় চাকরি থাকলে আপনি কাজ পাবেন না, এবং অন্যান্য এর থেকেও হয়তো খারাপ কিছু যোগাযোগ আপনার মধ্যে আসবে। যারা ব্যবসা করছেন তাদেরকেও সাবধান করব। এই সময় কিন্তু আপনার ব্যাংক লোন বা প্রাইভেট লোন থেকে সমস্যা দেবে। এই সময় কিন্তু লোন করলে আপনাকে ঋণের বোঝায় একটা জর্জরিত হয়ে যাবেন, কারণ সেই ঋণের বোঝা কিন্তু চেপে যাবে। আপনি হয়তো ভাববেন যে আপনার ব্যবসা থেকে আপনি সেই মূলধন শোধ করবেন, কিন্তু সেটা আপনি পারবেন না, কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেবে। আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু দিনকে দিন অনেক ডিটোরেট হবে, এবং তার জন্য বলবো যে এই সময় লোন বা ধার দেনার মধ্যে আপনি যাবেন না। যদি কাউকে ধার দেনায় মালও দেন বা বাকিতে মাল দেন, অবশ্যই বলবো তাদের থেকে কিন্তু টাকা আপনি কোনো রকমভাবে পাবেন না, কারণ সেখান থেকে কিন্তু টাকা তুলতে আপনার অনেক কষ্ট হবে, অর্থাৎ আপনার এই সময়টা কিন্তু অনেক খারাপের দিকে যাচ্ছে। তাই যারা ব্যবসা করেন তাদের বলবো বড় কিছু রিস্ক নেবেন না, এবং বড় কিছু ঝুঁকি নেবেন না। অবশ্যই লোন করবেন না, বা ধার দেনার মধ্যে যাবেন না, বা কাউকে ধারে মাল দেবেন না। অবশ্যই বলবো এই সময় একটু সাবধানে থাকা, এবং মাথা ঠান্ডা রেখে এবং ধীর স্থির হয়ে আপনার ব্যবসাটাকে আপনার চালানো, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনার সমস্যা তৈরি করবে। আবার এই সময়ের মধ্যে কিন্তু দেখবেন যে আপনার আত্মীয় স্বজনদের থেকে বিভিন্ন রকম সমস্যা আসবে। বিশেষ করে আত্মীয় স্বজনদের থেকে কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার একটা চান্স আছে, কারণ কি ভাই বোনদের থেকে এক ঝামেলা হওয়ার চান্স আছে, জ্ঞাতি শত্রুতা অনেক বৃদ্ধি হবে। বিশেষ করে এই সময় জায়গা জমি নিয়ে আপনার সাথে মনোমালিন্য ঘটবে, এবং বিশেষ করে তাদের মামলা মোকদ্দমায় আপনাকে জড়িয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, কারণ এই সময় কিন্তু কোনো মামলা মোকদ্দমা আসলে সেটা দীর্ঘদিন ধরে চলবে, এবং সেখান থেকে আপনার একটা বাড়তি টেনশন কিন্তু তৈরি হবে। অবশ্যই বলবো এই সময় কিন্তু আপনি মামলা মোকদ্দমায় বা কোনো কিছুতে যাবেন না, কোনো ঝামেলা ঝাঁটিতেই যাবেন না। যতটা পারবেন আপনি নিজে সেটা মিউচুয়াল করে নেওয়ার চেষ্টা করবেন। মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু সাবধান হতে হবে, কারণ শেষের দিক অর্থাৎ জুলাই 2026-এর পর থেকে কিন্তু শরীর নিয়ে অনেক ভোগাবে। বিশেষ করে আগস্ট 2027 পর্যন্ত কিন্তু অনেক সমস্যা দেবে, নার্ভ সংক্রান্ত সমস্যা দেবে,
এবং কি দেখা যাচ্ছে যে কোমর পিঠ থেকে আপনার ব্যথা যন্ত্রণা আসতে পারে, এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু আপনার শারীরিক সমস্যা অনেক হবে এবং নার্ভেরও অনেক সমস্যা দেখা দেবে, এবং কি প্রেশার এবং টেনশনও আপনার অনেক বেড়ে যাবে। অহেতুক এই সময় কিন্তু কোনো ঝামেলাঝাটি বা ঝুঁকির মধ্যে আপনি যাবেন না, কারণ এইখান থেকে কিন্তু রোগ তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনার আসবে। বিশেষ করে এই সময়টুকু একটুখানি সাবধানে থাকবেন, বিশেষ করে আধ্যাত্মিক যোগ পুজো পাঠ এইসবের মধ্যে থাকলে খুব ভালো হয়। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।